হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি কিভাবে একটা গর্জিয়াস ফ্লাওয়ার এমব্রয়ডারি করা যায় তার ভিডিও নিয়ে। এটাকে আপনারা 3D ফ্লাওয়ার এমব্রয়ডারিও বলতে পারেন বা জবা ফুলের ভিডিওও বলতে পারেন। দেখুন আমি কিভাবে ফ্লাওয়ারটা এঁকে নিচ্ছি। প্রথমে একটি কাঠ পেন্সিল ব্যবহার করছি, তারপর প্রথমে একটা লম্বা লাইন দিয়ে দুই পাশে পাতার ড্রয়িং করছি। পাতার ড্রয়িং করার পর এখন আমি ফুলের অংশ ড্রয়িং করব। এজন্য আমি যেই মাথায় কাজটা কমপ্লিট করেছি সেখান থেকে দুই পাশে দুইটা দাগ দিয়ে নিলাম এবং মাঝখান থেকে আর দুইটা ছোট করে দাগ দিয়ে নিলাম। এখন আমি এখানে রাউন্ডগুলো মিলিয়ে দিচ্ছি। দেখুন দুই সাইডের রাউন্ডটা মিলিয়ে দিলাম, এখন মাঝের রাউন্ডটা মিলিয়ে দিচ্ছি। এভাবে একটা ফুল ড্রয়িং করা হয়ে গেল। এখন এই ফুলটা কিভাবে এমব্রয়ডারি করতে হয় সেটা আমি আপনাকে দেখিয়ে দিব। এই কাজটি করার জন্য আমি সুতি লাচ্ছি সুতা বা ফেটি সুতা বা ভয়েল সুতা বা সুন্দরী সুতা যেটা আছে সেটা ব্যবহার করছি। এবং এই কাজটি করার জন্য আমি এখানে বাটন হোল স্টিচ ব্যবহার করছি। বাটন হোল স্টিচ বা চেন স্টিচ যেটা বলে আমি সেটাই ব্যবহার করছি, বা বোতাম ঘাট সেলাই যেটা বলেন, আপনারা যেটা বললে সুবিধা হয় আমি সেটাই বলছি। দেখুন কিভাবে কাজটা করছি। প্রথমে কাপড়ের এক অংশ থেকে আর এক অংশে সুইটা ঢুকিয়ে একটা চেন 4 দিয়ে নিচ্ছি। কাজটা খুব সহজ, আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা যে কোনো ছোট বাচ্চাদের বেবি ফ্রকে, জামার ভিতরে, তারপর নিমা, ফতুয়া, কামিজের ভিতরে, ওড়নার ভিতরে ছড়িয়ে ছিটিয়েও করতে পারেন। কাজটা খুব সহজ, একটা 3D একটা লুক দেয়, অনেক সুন্দর দেখা যায়। আমি এখানে লাল কালারের 2 গুণ সুতা ব্যবহার করছি, আপনারা চাইলে 1 গুণ সুতাও ব্যবহার করতে পারেন। সেম প্রসেসে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিলাম। এখন আমি দেখাবো কিভাবে এর সাইডে 3D লুকটা আনতে হয়। দেখুন এজন্য আমি প্রথমে যেখানে কাজ শুরু করছিলাম সেখান থেকে একটা চেন স্টিচ দিয়ে নিচ্ছি। মানে সামনে যে বোতাম ঘাট সেলাইয়ের সামনে যে একটা ফাঁকা অংশ থাকে ওই ফাঁকা অংশের ভিতর থেকে এখানে চেন স্টিচ বা বাটন হোল স্টিচ যেটা বলে সেটা ব্যবহার করছি। এই কাজটি করার জন্য আমি সেম কালারের সুতা ব্যবহার করছি আর সেম তার সুতা ব্যবহার করছি। এক এক বর্ডারের ভিতর আমি দুইটা করে পাপড়ি ব্যবহার করছি। দেখুন যে ফাঁকা অংশ আছে ওই ফাঁকা অংশে আমি দুইটা করে পাপড়ি ব্যবহার করছি বা বাটন হোল স্টিচ দিচ্ছি। কাজটি খুব সহজে আমি বুঝিয়ে দিচ্ছি। কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তী সকল ভিডিও আপনাদের কাছে চলে যাবে, আপনারা দেখে খুব সহজে কাজগুলো শিখতে পারবেন। আমি সেম প্রসেসেই সম্পূর্ণ কাজটা কমপ্লিট করব। দেখুন সম্পূর্ণ কাজটা অফ স্ক্রিনে কমপ্লিট করে নিলাম। কতটা সুন্দর দেখা যাচ্ছে। আপনারা চাইলে আরও ঘন করেও কাজটা করতে পারেন বা পাতলা করেও করতে পারেন। আমি এভাবেই করেছি। এখন আমি এখানে কড়ি করার জন্য ফ্রেঞ্চ নট স্টিচ ব্যবহার করছি। ফ্রেঞ্চ নট সেলাই কীভাবে করতে হয় সেটা তো আপনাদের আমি বুঝিয়ে দিয়েছি, এখন আবার একটু বুঝিয়ে দিচ্ছি। বাম হাতে সুতা রেখে ডান হাতে সুইয়ের সাথে সুতা 2-3 বার পেঁচিয়ে নিলেই হয়ে যাবে। ফ্রেঞ্চ নট কমপ্লিট করার পর আমি এখানে ডাল 4 দিচ্ছি। ডাল 4টা কীভাবে করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি যেখানে ফুলের পাপড়িটা আঁকিয়েছিলাম সেখানে অনেকটা উঁচু হয়ে গেছিলো, এই জন্য আমি নিচে থেকে একটু পাপড়িটা করে নিচ্ছি। এখানে আমি ফিশবন স্টিচ ব্যবহার করেছি এবং 2টা সুতা নিয়েছি, সবুজ কালারের সুতা নিয়েছি। এই সুতাগুলো সুতি লাচ্ছি সুতা বা ফেটি সুতা, ভয়েল সুতা বা সুন্দরী সুতা। এই সুতাগুলো আপনার যে কোনো সুই সুতার দোকানে পেয়ে যাবেন। এগুলো কেজি হিসেবেও বিক্রি হয় বা তোলা হিসেবেও বিক্রি হয়, আপনারা যে কোনোভাবেই কিনতে পারেন। সেম প্রসেস আমি ফিশবন স্টিচ বা মাছ কাটা ভরাট বা খেজুর কাটা ভরাট দিয়ে পাতার কাজটি করে নিলাম। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে কাজটি। কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।